বিজেপি বানেই মতুয়া সম্প্রদায় নয়, মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছেন, এটা আমার বিশ্বাস। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সাধারণের কাছে নমিনেশন জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন। গতকাল থেকে শুরু হয়েছে নমিনেশন পর্ব। গতকাল বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নিয়ে ডঙ্কা বাজিয়ে কবিগান গাইতে গাইতে নমিনেশন ফাইল জমা করেন। তারপর এদিন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার নমিনেশন ফাইল জমা করতে আসেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে বিজেপি প্রার্থী অসীম সরকারের নমিনেশন জমা দেওয়ার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার বলেন, ওনার মতন উনি এসেছেন, আমরা আমাদের মতো এসেছি। আমি অত বেশি প্রচার পছন্দ করি না। নমিনেশন ফাইল জমা দিতে হয়, তাই তৃণমূল কংগ্রেসকে যারা সাপোর্ট করে তারা শুধুমাত্র এসেছেন। মতুয়া সম্প্রদায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বিজেপি মানেই মতুয়া নয়, মতুয়া সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ আমাকে সাপোর্ট করছেন। তারা মনে করছেন যে সর্বদা পাশে থাকবে, তাকেই তারা ভোট দেবেন। আমার মনে হয় তার মধ্যে আমিও আছি। মতুয়া সম্প্রদায় ভোট নিয়ে সেই রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। কালকে তো আপনার অসীম সরকার এলেন, পুরো মতুয়া যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে, কি বলবেন? একটু নামো এটা ভাই। ওনার মতো করে উনি এসছেন, আমরা আমাদের মতো করে এসেছি। এখানে আমার মনে হয় না খুব বেশি, মানে আমি অত প্রচার পছন্দ করি না। একটা নমিনেশন জমা দেওয়ার দরকার, সেটা দিয়েছি। এবং কিছু লোকজন যারা আমাকে সাপোর্ট করে, মানে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তাদের কোর গ্রুপের মধ্যে আছেন, সেরকম লোকজনকেই আনা হয়েছে। খুব বেশি লোকজন বলা হয়নি। এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, অনেকে আসতে চেয়েছেন, তাদেরকে না করা হয়েছে। এত গরম, এই গরমের মধ্যে সবাইকে যাতে এত কষ্ট না করতে হয়, সেই হিসেবে আমাদের দল থেকেই এরকম ডিসিশন নেওয়া হয়েছে যে খুব বেশি লোক নয়, লোকজনকে কষ্ট দেওয়া নয়। কোথাও কি মনে হলো যে মতুয়া ভোট ক্যাপচার করার জন্য ওনার এই এরকম? আমি বলতে পারবো না, সেটা উনি ভালো বলতে পারবেন। যেহেতু আমি মানে অসীম সরকার নই, তো আমার মনে হয় তাকে জিজ্ঞেস করুন। অভিষেক ব্যানার্জি আপনার জন্য এসেছিলেন মিটিং করতে, কি টিপস দিয়ে গেলেন? টিপস কিছু না, আমাকে জিজ্ঞেস করলেন প্রচার কেমন হচ্ছে, আর ব্যাস ওইটুকুই কথা। আর কোনো রকমের কোনো প্রবলেম আছে কি না, ব্যাস ওইটুকুই কথা হয়েছে আমার সাথে। কি মনে হচ্ছে আপনার, কতখানি আশাবাদী আপনি? সবাইকে এক কথাই বলছি, 100% আমি বিশ্বাসী যে আমি জয়লাভ করব, কারণ মানুষ আমার পাশে আছে, তৃণমূলের পাশে আছে। আপনার এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের অনেক বসবাস, কতখানি ওনাদের ভোটটা আপনি এখনো পর্যন্ত কি সাড়া পেলেন? আমার মনে হয় না কোনো সাম্প্রদায়িক দিয়ে মানে মানুষকে বিচার করা যায়। বিজেপি মানে মতুয়া নয়। মতুয়ারা প্রচুর লোকজন আছে যারা আমাকে ভালোবাসেন, তারা মানুষ দেখছেন, তারা দল দেখছেন। সুতরাং যে কাজ করছে, যে পাশে থাকছে, এবং যাদেরকে মনে হচ্ছে যে বিশ্বাস করা যায়, সেরকম লোকজনকেই তারা নিশ্চয়ই ভোট দেবেন। তার মধ্যে আমার মনে হয় আমি পড়ি। সুতরাং আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না।